আম্মু অ্যাওয়ার্ড পেয়েছে, আপনার কাছে এটা কেমন লাগছে? যদি বলি যে একটা গর্বের বিষয় যে হচ্ছে আপনি সন্তান হয়ে। না মানে অনুভূতিটা তো আমার অনুভূতি, আমি তো ওই যে অনেক কিছু বলতে পারছি না। আমার অনুভূতি এরকম হয়ে গিয়েছে যে আমি এত বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছি বা আমার এত বেশি আনন্দ লাগছে যে আমি হয়তো ওইভাবে বলতে পারবো না। আম্মু ভালো বলতে পারবে। আজকে জীবনে যতটুকুই প্রাপ্তি, আমি বলবো না যে সেটাতে আমি সন্তুষ্ট না। আমি অনেক সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু দিয়েছেন আমাকে, সেই প্রাপ্তিটা আমি অনেক বেশি খুশি। এবং এই প্রাপ্তির পিছনে একটা মানুষেরই অবদান, সেটা অবভিয়াসলি আমার আম্মু, এবং সমানতালে আমার আব্বু আমাকে সাপোর্ট করেছে। তো আজকে আম্মু আব্বুর কারণে জীবনে এতটা পথ হয়তো আমি পাড়ি দিতে পেরেছি আমার ক্যারিয়ারে বা আমার লাইফের নানান মোড় যখন এসছে সেই মোড়গুলোতে তাদের সাপোর্ট ছিল। তো আমার মনে হয় প্রত্যেকটা বাবা মাই তার সন্তানদেরকে সাপোর্ট করে। তো সেই জায়গা থেকে আমি লাকি যে আমার আব্বু আম্মু আমাকে ঠিক সেইভাবে আগলে রেখেছে। আর যেটা মনে হয় যে বাড়ি ফিরি আমরা সবাই, তো বাড়ি ফেরার পরে বাড়িতে মা বাবা থাকাটা এটা একটা ব্লেসিং। যাদের আছে তাদের আমি বলবো যে আপনারা অনেক লাকি, আমিও আপনাদের দলে। এবং যাদের নেই আমি বলবো যে জীবনে মানে এই যে মেমোরিজগুলো আছে মা বাবার, এইটা নিয়েই থাকেন। আর এবং এটা অনেক কষ্টের। আমি জানি আমাদের যখন কোভিড ছিল তখন আমাদের অনেক কাছের মানুষ আমরা হারিয়েছি। তার মধ্যে যেটা হয়েছে যে আমাদের কাছ থেকে আমাদের মা বাবাকে আমরা বেশি হারিয়েছি। আশেপাশে আমার পরিচিত অনেকে দেখেছি। তো তখন একটা ভয় কাজ করতো যে আল্লাহ, যেটা হবে আমার হোক, আব্বু আম্মুর জন্য কিছু না হয়। তো তাদের তো বয়স হচ্ছে, এখন টেনশন লাগে। তো এটাই ভালো লাগছে যে যতদিন তারা যেন বেঁচে আছে, সুস্থ থাকে, এবং আমার সাথে যেমন আম্মু এসছে, আগের বার আব্বু ছিল, তারা যেন আমার সাথে সাথে থাকে। এই তো। সুড়ঙ্গ সিনেমা আপনার সবচেয়ে আলোচিত গায়ক আপনি। তো নতুন কি সুড়ঙ্গর পরে কোনো সিনেমা সাথে একটু যুক্ত করতে চাই। ঈদে আমরা শুনতে পেরেছি শাহিন ভাইয়ের সিনেমায় আসছে নিশো ভাইকে সাথে নিয়ে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলবো না কিছু। ইতিমধ্যে না বললেও অনেকটাই ছড়িয়ে গিয়েছে, এটা কতটুকু লুকিয়ে রাখবেন আসলে? না না, আমি তো লুকিয়ে রাখার কথা বলি না, আমি বলছি আমি কিছু বলবো না, এটা বলেছি। কারণ এটা এরকম যদি কিছু হয় সেটা অফিসিয়ালি আমাদের যে আমাদের প্রডিউসার এবং আমাদের ডিরেক্টর যারা আছেন তাদের কাছ থেকে আসলেই আমার মনে হয় ভালো। তো যদি আমি সেই তাদের টিমের অংশ হই তাহলে তখন জানতে পারবেন, আমি আলাদা করে না বলি। নিশো ভাইয়ের সাথে তোমাকে দেখার জন্য বা তোমার সাথে নিশো ভাইকে দেখার জন্য দর্শক উন্মুখ হয়ে বসে আছে। এবারে ঈদে সেই পিপাসা মিটবে কিনা দর্শক? আমি তো উন্মুখ হয়ে বসে আছি নিশো ভাইকে বড় পর্দায় দেখার জন্য, কারণ অনেক দিন হয়ে গেল তাকে বড় পর্দায় দেখা হয় না। এবং এবার ঈদটা মনে হয় অন্যরকম হতে যাচ্ছে, কারণ এবার ঈদে কিং খান থাকছেন, এবার ঈদে বস মানে নিশো ভাই থাকছেন, মেগা স্টার সাকিব ভাইয়ের তো রিসেন্টলি একটা ছবি রিলিজ হলো, সেটাতেও মানে অসাধারণ রেসপন্স। ঈদ ছাড়া এখন আমরা আসলে মনে হয় আসা উচিত, ঈদ ছাড়া ছবি। তো তাছাড়া আমি শুনেছি সিয়ামেরও একটি চলচ্চিত্র আসছে। হ্যাঁ, তো এরকম মানে এবার ঈদ তো আমার মনে হয় পুরো জমে ক্ষীর। এবার ঈদে এবার ঈদ একদম মানে পুরোপুরি জমে যাবে, কারণ এত ভালো ভালো আর্টিস্টের সিনেমা আসছে, এবং সেখানে যদি আমার একটা ছবিও আসে তো আমি মনে হয় সেটা আমার জন্য মানে এক্সট্রা, ঈদের থেকেও এক্সট্রা আমেজ একটা তৈরি হবে আমার জন্য, অনেক আনন্দের, এবং এটা আমার জন্য অনেক আশীর্বাদের মতো। ঈদটা আসলে কতটুকু জমবে বা ঈদটা আসলে তোমার জীবনে কতটুকু স্পেশাল হবে, এই ঈদটা মানে আগামী যে ঈদটা আসছে আসলে? দেখা যাক। আমি তো সবসময় আসলে চুপচাপ থাকি, আমি তো অত কথা বলি না, আমি বলতে চাইও না, কারণ আমার মনে হয় যে আমার কাজ ভালো ভালো কাজ করা। তো আমি যে অভিনয় করব, আমি যে ছবিতে কাজ করব, ওই ছবিতে আমার অভিনয়ই আমার আসলে প্রত্যেকটা প্রশ্নের জবাব হওয়া উচিত, যে সব প্রশ্ন মানুষের মনের মধ্যে আছে। তা আমি শুধু এটাই চাই, আমি প্রচুর ভালো ভালো কাজ করতে চাই, সেই কাজের জন্য নিজেকে প্রতিনিয়ত ভাঙতে চাই, নিজেকে প্রিপেয়ার করতে চাই। এবং আমার মনে হয় কম কথা বলা ভালো, সো আজকে আর কথা না বলি, বাকি কথা হবে সিনেমা হবে। একটা বিষয় যদি একটু জানতে চাই, আপনাকে নিয়ে রায়ান রাফিকে নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে এই মাত্র। রাফি কোন সিনেমায় কাজ বিষয়ে? করা হবে কিনা? সামনে দিয়ে রাফি সিনেমায় আবার কাজ করা হবে কিনা বা কথা বলা কেন চলছে? হবে না? বাংলাদেশের সব থেকে আলোচিত এবং গুণী নির্মাতার সাথে কেন কাজ হবে না? যদি উনি মনে করেন যে ওনার কোনো প্রজেক্টে উনি আমাকে কাস্ট করবেন, অবশ্যই কাজ হবে। সম্পর্কের বিষয়ে কি বলবে? কোন সম্পর্ক?
রাফির সাথে যে সম্পর্কের গুঞ্জন অনেক আমরা গুঞ্জন, শুনি, এই বিষয়টা কেন? বা তমা মির্জা বিয়ে করছে 2024 সালে। না 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 আসলে তমা বিয়ের মির্জা কি আপাতত 2024 সালে বিয়ে বিয়ে করছে না কিনা? না 25 আপাতত 24 তো শেষ। 25 কি বিয়ে করছে কিনা? না 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 আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। আপাতত ওই যে যেটা বললাম ভালো 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 কাজ করতে চাই, এটাই। সবাই তো তাই বলছে আপনাকে, কোন কোন বিষয়? রাফি ভাইকে নিয়ে আপনাকে নিয়ে গুঞ্জন হয়েছে। কত ধরনের গুঞ্জন দেখে এই দেখি সম্পর্ক ভেঙে গেছে। এখন কোনটা নিয়ে কথা বলবো? এটা নিয়ে কথা না বলাই ভালো, কাজ নিয়ে কথা বলি। হ্যাঁ, আমি কি সেটা অস্বীকার করেছি? বন্ধুত্ব কি দেখাবো এরকম ক্যামেরার সামনে? আচ্ছা, আবার এই যে আলোচনা সমালোচনা এগুলো কিভাবে নেন আসলে, এনজয় করেন কেমন? আমার মনে হয় দর্শক আলোচনা সমালোচনা থেকে ভালো কাজ দেখতে চায় আমাদের থেকে, মানে যেমন জার্নালিস্টের কাছ থেকে ভালো ভালো নিউজ দেখতে চায়, অথেন্টিসিটি দেখতে চায়, সেরকম আমার মনে হয় যে পরিচালকদের কাছ থেকে ভালো একটা ফিল্ম দেখতে চায়, আর্টিস্টদের কাছ থেকে তাদের ভালো অভিনয় দেখতে চায়, এটা আগে দেখতে চায়। এরপরেও যেটা হয় ব্যক্তিগত জীবন তো সামনে চলেই আসে, এটা তো স্বাভাবিক, যেহেতু আমরা পাবলিক নিয়ে কাজ করি। আমাদের কাজগুলো আসলে মেইন কাজই হলো দর্শকের কাছে আমাদের কাজ পৌঁছে দেওয়া। তো সেই জায়গা থেকে তো অবশ্যই তাদের কাছে আমাদের ব্যক্তিগত জীবনও সামহাও চলে যায়, সেই লাইফের অনেক কিছু চলে যায়। আর ব্যক্তিগত লাইফ সবারই কিন্তু আমি বলবো যে একই রকম যায় না, কখনো খুব ভালো, কখনো মানে খারাপ যায়, কখনো ইমোশনাল, কখনো আবার এই জার্নিটা থাকে। লাইফ তো একটা জার্নির মতো, আমরা তো জানি না আসলে আমাদের ডেস্টিনি কি, লাস্টে জীবনে কি হবে। সেই জার্নিতে আপস ডাউন থাকে, বন্ধু আসে, বন্ধু চলে যায়, কিছু বন্ধু থেকে যায়। তো এটাই লাইফ, এখানে আলাদা করে কিছু বলার নেই। সর্বশেষ দর্শকরা আবার কবে তমা মির্জাকে বড় পর্দায় দেখতে পাবে? এটাই তো দেখি না, ঈদে যদি আসি খুব ভালো হবে। তাহলে আসছে জানি না, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি।